আয়োজন করেছেন তাই মধুময় মধুর শ্রী নববৃন্দাবনে এই কীর্তন কি রতন, এই কীর্তন কি বস্তু মা। এই রতন বস্তু সম্পর্কে আমার কোনো জ্ঞান কিংবা বিদ্যা আমি এখন পর্যন্ত অর্জন করতে পারিনি। তবে এখানে দাঁড়িয়েছি কেন? গুরু কৃপাহি কেবল। গুরু কৃপা করে আমাকে যেটুকু বলিয়ে নেবেন আমি সেটুকুই আপনাদের সঙ্গে করার চেষ্টা করব। শাস্ত্রে শুনেছি যে অসাধ্য বস্তু সাধন হয় যদি কোনো পরম সাধু গুরু বৈষ্ণব এবং বৈষ্ণবীগণের কৃপা হয়। এখানে উপস্থিত আমার বাবারা হলেন পরম বৈষ্ণব এবং আমার মায়েরা হলেন পরম বৈষ্ণবী। যদি আপনাদের কৃপা হয় মাগো তাহলে কিন্তু অসাধ্য বস্তুকেও সাধন করানো সম্ভব। শাস্ত্রে শুনেছি যে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় না। যে লীলার কোনো আদি নেই, যে লীলার কোনো অন্ত নেই। যে লীলার কোনো আদি নেই, যে লীলার কোনো অন্ত নেই বাবা। যে লীলার আদি অন্ত ব্রহ্মা বিষ্ণু শিবও খুঁজে পাননি। আর আমরা তো এই জাগতিক জগতের তুচ্ছ কলির জীব মাত্র। তার মধ্যেই আমি এমনই একজন ক্ষুদ্র, এমনই একজন নগণ্য এবং এমনই একজন অধমা বাবা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমার মধ্যে না আছে কোনো জ্ঞান, না আছে কোনো বিদ্যা। জানি না কি করে গৌর গোবিন্দের লীলা মাধুরী পরিবেশন করে আপনাদের মতো পরম ভক্তের হৃদয়ে চিত্তারঞ্জন দান করব। সেই দক্ষতা, সেই জ্ঞান কিন্তু আমার মধ্যে নেই বাবা। যদি আপনারা কৃপা করে আপনাদের সকলেরই কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করেন তাহলে কিন্তু বাবা অসাধ্য বস্তুকেও সাধন করানো সম্ভব। তো আজকে এখানে গীতব্য বিষয়বস্তু সময়কালীন পর্যায়ে যে লীলাটি এখন আমি গাইব সে লীলাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। তো মাগো আমার ভগবানের তো একটি দুটি লীলা নয় মা, তার অনন্ত অসীম লীলা। সেই লীলার মধ্যে থেকে শাস্ত্রে বর্ণিত রয়েছে তার 64 প্রকার লীলা রয়েছে। সেই 64 প্রকার লীলার মধ্যে তার দুটি হলো পালা আর বাকিগুলো হলো তার সবই লীলা। এই দুটি পালা কি কি বাবা? একটি হচ্ছে খাবার পালা আর একটি হলো ঘুমানোর পালা। এই দুটি পালা প্রত্যেকের জীবনে ভগবান দিয়েছে মাকে। একটি হলো এই জগৎ সংসারে আপনার আমার আসবার পালা, আর একটি হলো এই জগৎ সংসার ছেড়ে সকলেরই আমার আমার ছেড়ে দিয়ে ওই ভব পারে চলে যাবার পালা। চলে যাবার পালা। তো বাবা এখন আমরা যে লীলাটি আস্বাদন করব সে লীলাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। তো আসুন এই অপ্রাকৃত লীলা মাধুরী পরিবেশনাতে আমার অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হবে বাবা। আপনারা সকলেই আপনাদের কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন যেন আমি দুটো হলেও গৌর গোবিন্দের
শ্রী গুরু সীতানাথ পৃথিবীমানন্দে নিতাই গৌর হরি হরি হরি
সকলে ও সকলে আয় 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 রে তোদের লইয়ে গোষ্ঠে চলি আয় 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 রে তোদের লাগে কষ্ট করি আয় 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 রে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বলি সেই তো এসেছে এই নদের নিমাই ব্রজের কানাই সেই তো এসেছে দাদার নির্মাই ব্রতের কানাই সেই তো এসেছে নদের নিমাই ব্রজের কানাই সেই তো এসেছে দাদার নির্মাই ব্রতের কানাই সেই তো এসেছে আসবে না কেন গো আসবে না কেন গো আসবে না কেন গো আসবে না কেন গো আর ব্রতের কানাই নদের নির্মাই আসবে না কেন গো ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে ব্রতের কানাই নদের নির্মাই সেই তো এসেছে চুরি করে এসেছে চুরি করে এসেছে করে এসেছে চুরি করে এসেছে ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে ভক্ত সমাজের মাঝে ধরা পড়ে গিয়েছে ভক্ত সমাজের মাঝে ধরা পড়ে গিয়েছে আজি ভক্ত সমাজের মাঝে ধরা পড়ে গিয়েছে ভক্ত সমাজের মাঝে ধরা পড়ে গিয়েছে বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে হরি বলাতে এসেছে দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও দেখলে জনম ধন্য হবে দেখে যাও দেখে যাও হবে দেখে নাও দেখে নাও এই মানব জনম ধন্য হবে দেখে যাও দেখে যাও হবে দেখে নাও দেখে নাও মন ভরে বাহু তুলে হরি বল হরি বল করে বাহু তুলে হরি 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 বল হরি হরি বল করে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বলে করে বাহু তুলে হরি বল হরি বলে বদন বলে হরি বলে হরি বল হরি বলে বদন বলে হরি বলে হরি বল হরি বলে বদন বলে হরি বলে হরি বল হরি বলে বদন বলে বাহু তুলে 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 ঈশ্বর পরম কৃষ্ণ পরম পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধি প্রাণ গোবিন্দ গোবিন্দ সর্বকারণে 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 কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার, যিনি সর্বকারণের কারণ, যিনি সচি মায়ের আনন্দ দুলালিয়া, যিনি কিনা বিষ্ণু প্রিয়াজির প্রাণ বল্লভ, যিনি রসেরও নাটুয়া গোড়া, যিনি নিত্য নিত্যই শ্রীবাসঙ্গনের নাটু, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি কিনা স্বয়ং ভগবান, সেই পরমেশ্বর ভগবান আজ নিজ আচরীয় ধর্ম জগৎকে শিখাবেন বলে নিত্য গোলক বৈকুণ্ঠ ধাম পরিহার করে যে ধন গোলকে গোপনে ছিল, যে ধন আর কোনো যুগেই কোনো কালেই অর্পণ করা হয়নি, যে ধন চির অনর্পিত, ওমা সেই ধনটা তাহলে কি? সেই ধনটি কি মা?
সেই ধনটি হলো এই মধুমাখা হরি নামের ডালি। এই মধুমাখা হরি নামের ডালি, প্রেমের ডালি ভগবান আজ নিজের মাথায় করে নিয়ে এই ধরার ধুলিতে অবতীর্ণ হলেন। না কেন তিনি ধরার ধুলিতে অবতীর্ণ হলেন বাবা? সত্য, ত্রেতা, দাপর এই তিনটি যুগকে অতিক্রম করে ভগবান আজ ভক্তের মাঝে এসে দাঁড়ালেন, না নিজে ভক্ত হয়ে ভক্তের রস আস্বাদিত করিবার জন্য। ওমা, ভগবানের কি অভাব ছিল গো? ভগবানের কি কিছু অভাব রয়েছে? তাহলে ভগবান 3 যুগে এলেন ভগবান হয়ে। সত্য যুগে নারায়ণ, নারায়ণের পাশে লক্ষ্মী, ত্রেতা যুগে রাম, রামের সঙ্গে সীতা, দাপর যুগে কৃষ্ণ, কৃষ্ণের সঙ্গে রাধা। কিন্তু এই কলিযুগে রাধা কৃষ্ণ 2 রূপ একই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদিত করি। রাধা কৃষ্ণ 2 রূপ এক হয়ে এলেন বাবা। না আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ভগবান হয়ে ভগবান সত্তা ভুলে গিয়ে কাঙ্গাল হয়ে ভিখারি হয়ে এই ধরার ধুলিতে অবতীর্ণ হলেন বাবা। তাহলে ভগবানের কি এমন অভাব পড়েছিল যে আজকে তিনি কাঙ্গাল হতে গেলেন? কিসের দায় পড়েছিল যে নিজে ভক্ত হয়ে ভক্তের সঙ্গ করলেন, ভক্তের চরণ ধুলায় পড়ে ধুলির পড়তে গড়াগড়ি দিলেন? কেন বাবা? কিসের অভাব ছিল ভগবানের? অন্যান্য যুগে ভগবান এসেছে ভগবান হয়ে রাজ ঐশ্বর্য ধারণ করে, কিন্তু এই কলিযুগে ভগবান এসেছে কাঙ্গালের বেশ। সত্য যুগে ভগবান মূর নামক অসুরকে বধ করে নাম ধরলেন মুরারি। ত্রেতা যুগে ভগবান রাবণকে বধ করে নাম ধরলেন রাবণাদি। দাপর যুগে ভগবান কংসকে বধ করে নাম ধরলেন কংসনাদি। আর এই কলিযুগের ভগবান আমার শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর হরি নিদায় গৌর হরি বল হরি হরে ভাগবতে প্রমাণ দিলেন মা। কৃতে অধ্যায়ত বিষ্ণু, ত্রেতায় যাচত মুখী, দাপরে পরিচর্যায় কলৌ তধরি সংকীর্তন। সত্য যুগে ভগবানকে লাভ করতে হয়েছিল কেমন ভাবে বাবা? না সাধনা করে। সত্য যুগের মানুষেরা যুগ যুগ ধরে সাধনা করে ভগবানের সান্নিধ্য, ভগবানের করুণা লাভ করেছিল। তাহলে যুগ যুগ ধরে ধরে সাধনা করে ভগবানের করুণা লাভ করতে হবে। তাহলে সত্য যুগের মানুষের আয়ু কত ছিল মন? না 1 লক্ষ বৎসর। ত্রেতা যুগে ভগবানকে লাভ করতে হয়েছিল কেমন ভাবে বাবা? যাগ যজ্ঞ করে। ত্রেতা যুগের মানুষেরা অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ এবং বড় বড় যজ্ঞ করেছিলেন, তারপর ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন। তাহলে ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত ছিল মা? ও মায়েরা, ছোট ছোট বাচ্চারা কথা বলছে বেশি, একটু গুটি কয়েকজন ভক্ত, তথাপিও কিন্তু আওয়াজ বেশি হয়ে যাচ্ছে বাবা। কীর্তন আস্বাদন করতে হলে কিন্তু বাবা চঞ্চলমণি কৃষ্ণ নাহি মিলে। চঞ্চলমণি কখনো কৃষ্ণকে লাভ করা যায় না। কীর্তন শুনতে হলে সর্বপ্রথমেই দরকার এই চঞ্চল মনটাকে স্থির করতে হবে, হৃদয়ঙ্গন করতে হবে বাবা। তোমাকে দাপর যুগের মানুষেরা ভগবানকে লাভ করেছিল যাগযজ্ঞ করে। তারা অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ করেছিল, তারপর ভগবানের করুণা লাভ করেছিল। তাহলে দাপর যুগের মানুষের পরমায়ু কত হলো? না 1 লক্ষ থেকে 1টি শূন্য বাদ পড়ে গেছে বাবা। থাকবে কত? না 10,000 বৎসর। সত্য গেল, ত্রেতা গেল, এলো দাপর যুগ। ত্রেতা যুগের মানুষেরা ভগবানকে লাভ করেছিল যাগযজ্ঞ করে। দাপর যুগের মানুষেরা ভগবানকে লাভ করেছিল পূজা অর্চনা করে, সেবা পরায়ণ করে। তারা ভগবানের